এখন পর্যন্ত যেটুকু প্রথম তথ্য হচ্ছে 3টি বিশেষজ্ঞ দল প্রতিদিনই প্রথমে সকালবেলা এই বিশেষজ্ঞ দলগুলো বাংলাদেশের চিকিৎসক দলের সাথে বৈঠকে বসে এবং তারা সকালবেলায় আসলে প্রতিটি রোগীর অবস্থা পর্যালোচনা করে, কেস সামারি নিয়ে কথা বলে। এরপরে যারা আশঙ্কাজনক এবং ক্রিটিক্যাল পেশেন্ট আছে, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে 4 জন ক্রিটিক্যাল পেশেন্ট আছে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই 4 জনের বিষয়ে এখন তাদেরকে পরিদর্শন করে দেখে আসলে আরও কি চিকিৎসা, উন্নত চিকিৎসা বা আরও কি ব্যবস্থাপনা দেওয়া যায় সেই বিষয়ে কাজ চলছে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে। কাউকে আজকে রিলিজ দেওয়া হবে কিনা সেটি এই দুপুরের দিকে সিদ্ধান্ত নেওয়া হবে এই পর্যালোচনা এবং সবাইকে দেখার একবার পরে যে আমাদেরকে জানানো হবে কতজনকে আজকে রিলিজ দেওয়া সম্ভব হবে। একই সাথে জানেন যে বার্ন ইনস্টিটিউটে 36 জন ভর্তি আছে, এর আগে 17 জন মারা গেছেন এবং এই 9 জন এখন আছেন মানে মাঝামাঝি অবস্থায়, যাদের অবস্থা মোটামুটি মানে তারা যে কোনো সময় আবার খারাপ অবস্থায় যেতে পারে। চিকিৎসা ব্যবস্থা নিজের বলছিলেন, হ্যাঁ কিছু অভিযোগ রয়েছে, যেহেতু আমাদের ভিতরে ক্যামেরা যাওয়া সম্ভব হয় না, কিন্তু অভিভাবকদের সাথে অভিভাবকরাও এই কথাটি বলতে কিছুটা কার্পণ্য বোধ করেন, কারণ তাদের সন্তানরা এই হাসপাতালে ভর্তি আছেন। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বারডেম সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়, সেখানে তাদের 4-5 ঘন্টা অপেক্ষা করতে হয় এই পরীক্ষা নিরীক্ষার জন্য, যেটি আসলে তাদের জন্য সময়ক্ষেপণ এবং সেই পরীক্ষার রেজাল্টটি আসলে তাৎক্ষণিকভাবেই প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কোনো নির্দেশনা নেই যে এই রোগীদের অভিভাবক বা এই রোগীদের পরীক্ষাগুলো তাড়াতাড়ি করা হবে কিনা, এবং সেই পরীক্ষাগুলো আসলে তারা টাকা দিয়ে করছেন, যদিও ঘোষণা ছিল তাদের সব ধরনের চিকিৎসা বিনামূল্যে করা হবে এবং ফ্রি করা হবে। এখানে হয় সমন্বয়হীনতা বা অন্য কিছু বিষয় রয়ে গেছে, আমরা সেটি আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সবশেষে যেটি জানাতে চাই আপনাদেরকে, যে মৃতের সংখ্যা নিয়ে দারুণভাবে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। গতকাল বিকেল 4টায় সরকারিভাবে আমাদেরকে যেই তথ্যটি দেওয়া হয়েছিল যে 35 জন মারা গেছেন, তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ছিল 17 জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছিল 15 জন, একজন ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, লুবানা জেনারেল হাসপাতালে ছিল একজন, তাকে দেহাবশেষ বলা হচ্ছে, ইউনাইটেড হাসপাতালে একজন, এবং এই নিয়ে 35 জন। কিন্তু আজকে সকাল 10টায় আমরা যেই সরকারি তথ্যটি পাই সেখানে আমরা দেখি যে মৃতের সংখ্যা 34। এটি আসলে কিছুটা বিস্ময়ের সৃষ্টি করেছে, কিছুটা দ্বন্দ্বের সৃষ্টি করেছে, কারণ মৃত মানুষ কি বেঁচে ফিরলো নাকি আসলে ভুল তথ্য দেওয়া হয়েছিল গতকাল। আজকে বলা হচ্ছে 34 জন মারা গেছে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে একজনের সংখ্যা কম দেওয়া হয়েছে। এই দ্বন্দ্বটি আসলে প্রথম দিন থেকে চলছে, যদিও আমরা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীকে জিজ্ঞেস করেছিলাম সংখ্যা, তিনি বারবার বলছিলেন সংখ্যা নিয়ে আপনারা কেন এত মাথা ব্যথা করছেন, সংখ্যা নিয়ে বারবার আপনারা কেন জিজ্ঞেস করছেন, কিন্তু এই সংখ্যাটি আসলে দারুণভাবে মানুষকে আলোড়িত করে। আর এই সংখ্যা আসলে কোনো সংখ্যা নয়, এটি এক একটি পরিবারের জন্য তাদের পুরো জীবন, তাদের কাছে আসলে সংখ্যাটি একটি জীবন এবং তাদের সারা জীবনের পুরো পরিবারের গল্প। সুতরাং সংখ্যা নিয়ে মানুষ উদ্বিগ্ন যে কতজন শিশু এই পৃথিবী ছেড়ে চলে গেল, এইটা সাধারণ মানুষ জানতেও চায়, জনগণের আগ্রহ এই জায়গাটায়। সুতরাং আমরা আসলে ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি, আমরা ব্রিফিংয়ে বিষয়টি ক্লিয়ার করতে চাই সংখ্যাটি কত মৃত।